কালকে আমাদের বাড়িতে রয়েছে কালী পুজো, সেই জন্য আজকে এত আয়োজন চলছে। প্যান্ডেল করতে চলে এসেছে প্যান্ডেলের লোকজন। আর বাড়িতে যেহেতু পুজো, বাড়ির বাচ্চাদেরই আনন্দ, কাজেরও শেষ নেই। সব কিছু ধোয়া কাচাও করতে হয়। বাড়িতে পুজো আসরা মানে ধোয়া কাচা কাজ তো থাকেই, অনেক কাজ থাকে, প্রচণ্ড কাজ থাকে। তো দেখো আমি সকাল সকাল সব কাচাকুচি করে ফেলছি। কয়েকটা বিছানা চাদর, বালিশের ওয়াটার এগুলো ছিল, কেচে ফেলছি। স্নান করে নেব। আর না, মাথায় কালারও করেছি, মাথায় কালার করেছি একটু, ওই জন্য আর কি ননদ ভিডিওটা করছে বলছে। আর এদিকে দেখো প্যান্ডেলও করছে। কালকে আমাদের বাড়িতে কালী পুজো রয়েছে, বাড়ির মানসী পুজো, কালী পুজো মেজো কাকিমণিরা করছে। তো দেখো উঠোনে প্যান্ডেল করতে চলে এসেছে। প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, বাঁশগুলো অনেকদিন আগেই নিয়ে এসেছিল। আর এদিকে ভাই যেই দেখছে ভিডিও করছে, ও ওরকম আর কি করছে ভিডিও ক্যামেরার সামনে এসে। সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কারণ বাড়িতে কারখানা চলছে তো, ওই জন্য অনেকটা আওয়াজ হচ্ছিল বলে সাউন্ডটা কমিয়ে দিয়েছি। তো দেখো খুবই আনন্দ হচ্ছে। বাচ্চা কাচ্চারা কীরকম গরম পড়েছে, বাচ্চারা স্কুলে যেতে চায় না। বাবানের শরীরটাও বেশি একটা ভালো না, ওই জন্য বাবানকে আজকে স্কুলেও পাঠায়নি। আর দেখো আমাকে কীরকম লাগছে, আমি স্নান করিনি, এখনই স্নান করব, মাথায় কালার করেছি বলে। এটা আবার ননদ আর কি ভিডিওটা করেছে যে তুমি কিভাবে থাকো সেটাও একটু দেখুক সবাই। আমি বলছি হ্যাঁ দেখুক, কাজের সময় তো এরকমই থাকবো, সেজেগুজে তো আর কাজ করব না, তাই না? যখন বাড়িতে থাকবো, ঘরে থাকবো, এরকমই থাকবো। তো দেখো ঘরের যত কিছু আছে, পাপোশ থেকে শুরু করে সব কিছু আছে, আজকে কেচে দিয়েছিলাম সব কিছু। আর এত রোদ, কেচে দেওয়ার সাথে সাথেই সব শুকিয়ে যায়, আর গরমটাও খুব পড়েছে। তো দেখো এদিকে প্যান্ডেলটা মোটামুটি করছে। বাবান ঘরেই ছিল, ওর শরীরটা খুবই খারাপ রয়েছে, ওই জন্য স্কুলে পাঠায়নি। বলছে একটু খেলতে যাবে, কিন্তু আমি বললাম রোদে যেও না। তো দেখো এই ব্লগটা ছিল আগের দিনের। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। কালকে বাড়িতে পুজো, কালকে কালী পুজো, তো সেই জন্যই বাড়িতে এত আয়োজন চলছে। এখান দিয়ে প্যান্ডেল করতে এসেছে, প্যান্ডেল হচ্ছে বাড়িতে। আর আমরা সকালবেলা আজকে গঙ্গা স্নান করে এসেছি। সকালবেলা গঙ্গা স্নান করেই শুরু করেছি আমাদের দিনটা। গঙ্গা স্নানের ভিডিওটা তোমাদেরকে করিনি, কারণ তখন সকালে ফোন নিয়ে যাইনি। গঙ্গাতে বাড়ির সকলে মিলেই গঙ্গা স্নান করে এসেছি। রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। তো তোমরা আমার ব্লগটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ, কালকে যেহেতু কালী পুজো, কালী পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এর আগের ভিডিওটা এর আগের দিনে ছিল, আর এটা আজকের ভিডিও। মানে প্যান্ডেল টোটালি করে ফেলেছে, দুদিনের প্যান্ডেল। সকালবেলা গঙ্গা স্নান করে এসেছি, এসে শুরু করেছি। যেহেতু নিরামিষ, এই জন্য গঙ্গা স্নান করেই দিনটা শুরু করেছি। স্নান করার পরেই রান্নাটা বসিয়েছি, নিরামিষ রান্না। আর দেখো প্যান্ডেল এদিকে আমাদের হয়ে গেছে। এই যে এদিকটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আর কি, এদিকটা করা হয়েছে। আর সামনে আর কি এই জায়গাটা, এখানে রান্না করা হবে। আর এখানে ঠাকুরের প্যান্ডেল আর কি। দেখো পুরো বাড়ি জুড়েই প্যান্ডেলটা করেছে। যদিও খুব গরম লাগবে, হাওয়া বাতাস লাগবে না, তবু রোদের তাপ থেকে তো বাঁচা যাবে, এটাই আর কি কথা। আর দেখো এই জায়গাটায় মেন ঠাকুর বসার মন্দির করেছে, ঠাকুর রাখার আর কি। পুজোটা এখানেই হবে আলটিমেটলি, এই যে উঠোনের মাঝখানে এখানে হবে। টোটালি পুরোপুরি প্যান্ডেল করা হয়ে গেছে। কালকে যেহেতু পুজো, বাড়িতে আরও অনেক লোকজন আসবে, সব আত্মীয়রা আসবে, সবাই আসবে। আমার মা যদিও চলে এসেছে, তোমাদেরকে আমি বলেছি, আমার মা এর আগের মিনি ব্লগে দেখিয়েছি, আমার মা চলে এসেছে। কালকে পুজো বলে আজকে সঞ্জম করবে, খই, চিড়া, দই এগুলো আর কি খাবে সারাদিন। মেজো কাকিমণি খাবে, আরও বোনরা খাবে, ওই জন্য আর কি সব ব্যবস্থা চলছে, খই টই বাছা চলছে। আর এখানে মা রয়েছে, মাও আমার সাথে গিয়েছিল গঙ্গা স্নানে। আমাদের রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এখন একটু ভিডিও করছিলাম। মা ওষুধ খাচ্ছে, মার ওষুধ ছাড়া তো আর কোনো গতি নেই। ভাত খেয়ে উঠেছে, উঠে ওষুধটা খাবে। তো দেখো এরপরে আমি চলে এসেছি সন্ধ্যের সময় আবার আমার ব্লগটা কন্টিনিউ করতে, তারপরে আর ব্লগ করা হয়নি। তো এখন একটু যাচ্ছি, একটু পার্লারে যাব, প্লাক করব বলে যাচ্ছি। বাড়িতে যেহেতু পুজো, একটু পার্লারে না গেলে হবেই না। তো এখন সন্ধে হয়ে গেছে। আজকে বাবানকে সকালে পড়াতে আসেনি, এখন পড়াতে এসেছে, পড়াচ্ছে। আমি যাচ্ছি, আর মা ঘরেই রয়েছে। মা ভেবেছিল যাবে, কিন্তু মা আবার একটু হাঁটতে যায় তো বিকেলে, শাশুড়ি মায়ের সাথে হাঁটতে গেছে, এর জন্য আর যায়নি।
এখন আমি যাচ্ছি হাজব্যান্ডের সাথে, তো চলো দেখতে থাকো। সন্ধ্যের পর বেরিয়ে যাচ্ছি একটু মার্কেটিং নয়, একটু টুকটাক কেনা, একটু দোকানে যাব আর কি দরকারে, তো এই জন্য যাচ্ছি। মা রয়েছে, তোমাদেরকে আগেই বললাম, মাকে রেখেই যাচ্ছি, বাবানকে পড়াতে এসেছে। তো বেরিয়ে গেছি, খুব তাড়াতাড়ি চলে আসব, কারণ বাবানকে ছুটি দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। হাজব্যান্ডের সাথেই বেরিয়ে গেছি, দেখো রাস্তায় চলে এসেছি। প্রথমে এসেছি আমি একটু কসমেটিক্সের দোকানে কিছুক্ষণ সময় দিলাম, তারপর চলে এলাম আমি পার্লারে না অনেকটা সময় টাইম নষ্ট করতে হয়েছে, অনেকটা টাইম গেছে, কারণ ওখানে দেরি হয়েছে অনেকটা। তো দেখো পার্লারে এসে আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর আলটিমেটলি পার্লারের কাজটাও হয়ে গেল। বাড়িতে যেহেতু পুজো রয়েছে এই জন্য একটু আসলাম, বাড়িতে লোকজন রয়েছে তাদেরকে রেখেই এসেছি আমি। আমার প্লাক হয়ে গেছে, আমি বেরিয়ে যাব, হাজব্যান্ড বাইরে ওয়েট করছে, ও বেশিক্ষণ থাকবে না বলেছে, তারপরেও ওকে ওয়েট করিয়েছি। তো আমার মোটামুটি টুকটাক সব কাজই হয়ে গেছে, এরপর বাইরে বেরোবো, আর কিছু খাবো না সেটা তো হয় না, এই জন্য ফুচকা খেতে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগটা দেখেছো কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।